হ্যালো। তুই এখানে কি করছিস? তোকে বারণ করেছিলাম আজ এখানে আসতে। একটা ফোন এসেছিল কানাডা থেকে। বুঝতে পারিনি কে করেছিল, কিন্তু উনি আমাকে বললেন যে এটা আপনাকে পার্সোনালি দিয়ে দিতে। হ্যালো। ছেলের আশীর্বাদের অনেক শুভেচ্ছা রুদ্রশেখর। আপনি কি করে জানলেন? এটা তো তোমার আমাকে জিজ্ঞেস করারই কথা নয়। তোমার বুঝে যাওয়া উচিত যে 7 সমুদ্র পারে থাকা সত্ত্বেও ওখানে কখন কি হচ্ছে তার প্রতিটা মুহূর্তের খবর আমার কাছে আসে। সেজন্য কোনো কিছু করার আগে এটা একদম ভাববে না যে আমি জানতে পারবো না। ঈশানা নম্রতাও তো ওখানে আছে। হ্যাঁ। গুড। ভালো করে নজর রাখবেন ওদের ওপর। আমার আবার কিসের আপত্তি? তোমার পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার শুধু কাজটা হওয়া নিয়ে কথা। এই ছেলেটাকে, একে আমি আগে কোথাও দেখেছি। তুই এখনো যাসনি? বেরো এখান থেকে।
কেউ থামাও ওকে। বেআই মশাই, কি হলো বেআই মশাই, আপনি অত চিৎকার করছেন কেন? ওই ছেলেটা কে ছিল? কে ওই যে এখান থেকে গেল? হ্যাঁ, এই মাত্র যে ছেলেটা গাড়িতে উঠে চলে গেল, ও কি আপনার লোক নাকি? এক সেকেন্ড। এক্ষুনি ফিরে এসো। আসছে আসছে, একটু ওয়েট করুন। হ্যাঁ স্যার বলুন। এর কথা বলছেন তো আপনি? উনি তোমার সাথে একটু কথা বলবেন। বলুন। না বেআই মশাই, আমি বোধহয় ভুল দেখেছিলাম। তুমি যাও। দেখুন দাদা, এবার আমরা বিআই হতে চলেছি, আপনার মেয়ে এবারই বউ হতে চলেছে, কাজে কোনো সমস্যা হলেই আমায় বলবেন। ক্ষমা করবেন বেআই মশাই, আমি আসলে একটু ভুল বুঝেছিলাম। দাদা, আমরা আত্মীয় হতে চলেছি, আপনার যে কোনো সমস্যা আমার সমস্যা। আপনি আমাকে বলবেন, ঠিক আছে? চলুন ভেতরে চলুন। আমার বিয়ের সম্বন্ধের কথা বলতে হবে কিন্তু, ঠিক আছে? আগে দাদার আশীর্বাদটা তো হোক। দুষ্টু কোথাকার। আরে সে তো হয়ে গেছে। ধৈর্য ধর, বুঝেছিস? মম, তুমি আমাদের ডেকেছো? হ্যাঁ বাবু, তোদের দুজনকে কাজলের টিপ পরাবো, যাতে তোদের দুজনের উপর কারোর নজর না লেগে যায়। থু, 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 থু। শুধু আজ তোর আশীর্বাদটা হয়ে যাক, তারপর নূরের বাড়ি গিয়ে ও দাদু দিদার সঙ্গে কথা বলে আমি ওর সম্বন্ধটাও পাকা করে আসবো। থ্যাংক ইউ মম, থ্যাংক ইউ সো মাচ। ইউ নো ইউ আর দ্য বেস্ট। দাদা, আই লাভ ইউ। দুষ্টুটা। ওয়েট 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 ওয়েট, ওদিকে কোথায় যাচ্ছ? ওখানে ওখানে আমার বিয়ের কথা চলছে। সম্বন্ধ? হ্যাঁ, খুব তাড়াতাড়ি মম তোমাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে যাবে। নূরের সম্বন্ধ? ও বাবা, তাই নাকি? আই এম সো তুমি না হ্যাপি। শুধু দাদু দিদাকে রেডি রেখো। আর শোনো, কিন্তু মম এত তাড়াহুড়োর কি আছে? ও তো এখনো... ও ভালো মেয়ে রে। নূরের সঙ্গে দেখা হওয়ার পর ওর মধ্যে যে চেঞ্জ এসেছে, আমার তো মনে হয় না ওর বিয়ের জন্য আর একটু দেরি করা উচিত। ওর আসার পর আমাদের নিখিল খুব দায়িত্ববান হয়ে গেছে, খুব বোঝদার হয়ে গেছে ও। আর এই সব কিছুর ক্রেডিট নূরের প্রাপ্য, ওর জন্যই হয়েছে। আর সব থেকে বড় কথা কি জানিস অদিত? যে নিখিল নূরকে ভীষণ ভালোবাসে। তোদের বয়ফ্রেন্ডরাও কিছু ধোয়া তুলসী পাতা নয়। আর এই কথাটা আমি প্রমাণ করেই ছাড়বো। আমি এটা প্রমাণ করে ছাড়বো যে তোরা যেরকম ওদের ব্যাপারে ভাবিস, ওরা সেরকম একদমই নয়। আর এটা হলো আমার চ্যালেঞ্জ। আমি তো শুনেছি তোমরা নাকি ছোটবেলার বন্ধু। তোমাদের জুটিটাকে খুব মানাবে। হ্যাঁ, খুব ভালো থাকো সোনা। মম, এক মিনিট। হ্যাঁ বলো।
আই ডোন্ট নো যে আমার আপনাকে এই কথাগুলো বলা উচিত কি না, কিন্তু এখন আমি আপনাদের ফ্যামিলির একজন হতে চলেছি, কিন্তু আই থিঙ্ক আমার এই কথাগুলো শেয়ার করা উচিত। হ্যাঁ বলো না। সত্যি বলতে আমি নূরকে একদম পছন্দ করি না। অ্যান্ড আই অলসো থিঙ্ক ও যতটা ইনোসেন্ট আর ভালো দেখায় সেটা একদমই নয়। তুমি এসব কথা কেন বলছো? আমার তো খুবই ভালো লেগেছে। আর নিখিল তো সবসময় ওর প্রশংসা করে। অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন। আরে হবু বর বউ কোথায় গেল? আশীর্বাদের সময় যে পেরিয়ে যাচ্ছে। আচ্ছা একটা কাজ করো, এ ব্যাপারে আমরা পরে কথা বলছি। হ্যাঁ এখন আশীর্বাদ হবে, চলে এসো। এই মিস মল্লিকার এত বড় সাহস যে ও তোমার সম্বন্ধ হওয়ার আগেই ভেঙে দিচ্ছে। সত্যি নিশ্চয়ই ওই নম্রতা শিখিয়েছে। এত বেশি পাত্তা দিয়েছে না, ও মাথায় উঠে বসে আছে। সব ওরই শেখানো। ওই ওড়নাটা কোথায় আছে? এই তো এখানে, আমি হেল্প করছি। ওড়নাটা কি সুন্দর।
আমি বলেছি শুধু এর বিয়েটাই তাড়াতাড়ি হয়ে যাবে। এ বাবা, এ কি হলো? অদিতির নামের ওড়না নম্রতার মাথায়। এই তো খুব অশুভ ঘটনা ঘটে গেল, সত্যি বলছি। ওই মল্লিকা, কি হয়েছে? এত টেনশন নেওয়ার কিছু হয়নি। আন্টি, ভুল করে হয়ে গেছে। অদিতের নামের ওড়না আমার বোন মল্লিকাই পরবে, আর নম্রতার জন্য ওড়না আমি নিয়ে আসবো। আরও আমার নামের ওড়না পরবে। लाख तू कर ले कोशिश बंदे लाख तू कर ले कोशिश बंदे लाख लगा ले जोर तेरे सोचे कुछ नहीं होना किस्मत चे लिखे ওহো মল্লিকা, এটা কি হলো? রেণুকা আন্টি একদম ঠিক বলেন, ওকে নিজের বয়ফ্রেন্ডের থেকে দূরে রাখ। একটা সম্পর্ক তো অলরেডি ভেঙে দিয়েছে নম্রতা, আবার অদিতকেও। रब के खेल निराले এত ভালো একটা ছেলে তোর বন্ধুর জন্য তোকে রিজেক্ট করে দিল। তোমার নিজের খুব প্রিয় তোমাদের ভালোবাসার রাস্তায় আসবে, যে তোমার ভালোবাসা সম্পূর্ণ হতে দেবে না। চিয়ার্স! এবার তো খুব তাড়াতাড়ি আমাদের দুজনেরই বিয়ে হয়ে যাবে দাদা। আমার কথা শোন, একই মণ্ডপে বিয়ে করি, চল একসঙ্গে যাবো বরযাত্রী নিয়ে মেয়ের বাড়ি। আর তারপর দেখবো কে তার বউয়ের কাছে আগে পৌঁছয়। চিয়ার্স! আমি নূরকে একদম পছন্দ করি না। ও যতটা ইনোসেন্ট আর ভালো দেখায় সেটা একদমই নয়। নিখিল, তুই নূরকে ভালো মতো চিনিস তো? না, আই মিন, আর ইউ শিওর অ্যাবাউট হার? ইয়েস দাদা। এভাবে কেন বলছিস? না, আমি জিজ্ঞেস করছিলাম কারণ কারণ আমরা ওর ব্যাপারে কোনো কিছুই জানি না, আর আমি কাউকে আমার পরিবারের বৌমা বানানোর আগে তার ব্যাপারে সম্পূর্ণ শিওর হতে চাই। মম, এসব কি বলছো তুমি? দেখা তো করলে নূরের সঙ্গে, খুব প্রশংসা করছিলে তুমি ওর, তাহলে এখন কি হলো? না, তেমন কিছু হয়নি। মম, আমি জানি না, আমি নূরকে খুব ভালোবাসি। যদি ওর বিষয়ে কেউ তোমাকে কিচ্ছু বলে থাকে যার জন্য তুমি তোমার ডিসিশন বদলাচ্ছ, তো আই ডোন্ট কেয়ার। আমি নূরকে একদম পছন্দ করি না। ও যতটা ইনোসেন্ট আর ভালো দেখায় সেটা একদমই নয়। মম, আমি কিচ্ছু জানি না, আমি নূরকে বিয়ে করতে চাই, আমি কিচ্ছু শুনবো না। নিখিল, নিখিল, কথাটা তো শোন। নূর, কি হয়েছে? কেন কাঁদছিস? কেউ কিছু বলেছে তোকে? আরে, তোর তো বরং খুশি হওয়ার কথা। নিখিল বলছিল যে রমা আন্টি খুব শিগগিরই দাদু দিদার কাছে তোর জন্য সম্বন্ধ নিয়ে আসবে। তুইও তো এটাই চাস না? ভালোবাসিস তো তুই ওকে। কি হয়েছে? কেন কাঁদছিস? কেউ কিছু বলেছে তোকে? আরে, তোর তো বরং খুশি হওয়ার কথা। নিখিল বলছিল যে রমা আন্টি খুব শিগগিরই দাদু দিদার কাছে তোর জন্য সম্বন্ধ নিয়ে আসবে। তুইও তো এটাই চাস না? ভালোবাসিস তো তুই ওকে।
নম্রতা, আর কত ড্রামা করবি? নূর কি বলছিস তুই এগুলো? সোজা কথা সোজা ভাবেই বলি, আমি সব কিছু বুঝতে পারি। আমি কি কি হয়েছে বল আমায়। তুই আর মল্লিকা কখন আমাকে খুশি দেখতে চাস না? তুই এটা চাস না তাই না, যে নিখিলের সাথে আমার বিয়ে হোক? রোমান্টি একদম ঠিক কথা বলে। একটা সম্পর্ক তো অলরেডি ভেঙে দিয়েছে নম্রতা, আবার অদিতকেও। এটা হতে পারে না, সবকিছু মিথ্যে। মল্লিকা, মল্লিকা, কি হয়েছে? মল্লিকা, এদিকে তাকা, এদিকে তাকা। কি হয়েছে মল্লিকা? মল্লিকা, এদিকে তাকা, আমার দিকে দেখ। কেন কাঁদছিস? কি হয়েছে? আরে আমাকে বল কি হয়েছে? মা কিছু বলেছে? আরে তুই বলছিস না কেন? কি হয়েছে? কেন কাঁদছিস? নম্রতাকে ফোন করছি, ওই তোকে সামলাবে। সবসময় তো ওই তোকে সামলায়। ছোটবেলায় মনে আছে কেউ যদি তোর সাথে খারাপ ব্যবহার করতো, ও তার কি অবস্থা করতো? এবার ওই শুধু বলতে পারবে কি হয়েছে, কেন কাঁদছে আমার বোন। এখনো কার অবস্থা খারাপ করবে যখন আমার কান্নার কারণটাই ও? কি উল্টাপাল্টা বলছিস নূর? এসব কি বলছিস? আমি নিখিলের বিরুদ্ধে কেন বলবো? আর মনে কর, আমাদের বাড়ির অনুষ্ঠানে ডাকার আইডিয়াটা তো আমি দিয়েছিলাম তোকে, তাহলে কেন আমি নিখিলের বিরুদ্ধে বলবো বল? সেটাই তো প্রবলেম নম্রতা। তুই চুপ থেকে সবার সামনে ভালো সাজার চেষ্টা করিস, আর মল্লিকা তোর বান্ধবী, ও এক নম্বরের খুচুটে। ও আমার ব্যাপারে সবার কাছে ভুলভাল বলতে থাকে। আবার ও কি বললো তোর সম্বন্ধে? যা নম্রতা, তুই আসলে সবকিছু জানিস। নূর, তোর দিব্যি, আমি কিচ্ছু জানি না। কি হয়েছে তুই বল আমায়। তুই কিচ্ছু জানিস না তাই না? তাহলে যা নম্রতা, তুই মল্লিকাকে কল কর আর ওকে জিজ্ঞেস কর নিখিলের মায়ের সামনে কি কি কথা বলেছে। দাদা, সবকিছু ঠিক হচ্ছে না। আমার এটা বলতেও খুব অদ্ভুত লাগছে, কিন্তু নম্রতার জন্যই তো গৌতম আমাকে রিজেক্ট করেছিল। আর এখন তো আমার এটা ভয় করছে যে আমার অদি। এক মিনিট। মল্লিকা, কি কথা বলছিস? মাথা ঠিক আছে তো? নম্রতা আর অদিত? দেখ, আমি ওটা বলছি না, কিন্তু আজ যখন ওদের দুজনের মাথার উপর ওই ওড়নাটা উঠলো, তখন আমি। এদিকে আয়। কি সব বলছিস তুই? ওই ওড়নার ব্যাপারটা নিয়ে এত চিন্তা করছিস তুই? আরে ওটা অ্যাক্সিডেন্ট ছিল, হয়ে গেছে। আর আজে বাজে কথা বলছিস, যা খুশি ভাবছিস। আজ যে অ্যাক্সিডেন্টটা হলো না, আমি প্রচন্ড ভয় পেয়েছি এটাতে। তার উপর তোর মনে আছে ওই অ্যাস্ট্রোলজারটা কি বলেছিল? আমি কোনোদিন আমার ভালোবাসাকে পাবো না। সত্যিকারের ভালোবাসা এত তাড়াতাড়ি সম্পূর্ণ হবে না, অনেক বাধা বিপত্তি আসবে। তোমার নিজের কেউ খুব প্রিয় তোমাদের ভালোবাসার রাস্তায় আসবে, যে তোমার ভালোবাসা সম্পূর্ণ হতে দেবে না। আর মমও বলে যে নম্রতাকে সবকিছু থেকে দূরে রাখ। আর আমি অদিতকে সত্যি ভালোবাসি, খুব ভালোবাসি আমি ওকে। তাহলে আমার ভয় একদম লাগবে না বল? আর লাগাটাই স্বাভাবিক। কিন্তু তুই আমার একটা প্রশ্নের উত্তর দে, এতে নম্রতার কি ভুল আছে? ও কি করেছে? তুই তোর ভালোবাসার জন্য ইনসিকিউর, এটা নর্মাল, যে কেউ হবে। তো কোনো সলিউশন বের করি না, কোনো রাস্তা খুঁজে বের করি। এই পুরো ব্যাপারটায় নম্রতাকে দোষ দিয়ে কি লাভ হবে? ঠিক আছে, কর, তুই ওকেই সাপোর্ট কর, নম্রতাকেই সাপোর্ট মল্লিকা, কর। ডোন্ট বি সিলি। I know I'm being silly. I know I'm being silly. আমি কিচ্ছু বুঝতে পারি না, আমি একটা স্টুপিড। আমি কি করব? আমার মনের মধ্যে ভয় ঢুকে গেছে। তার উপর ওই নূরের কথাগুলো আমার মাথার মধ্যে ঢুকে গেছে, আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। মল্লিকা এইসব বলেছে? হ্যাঁ, মল্লিকা নিখিলের মায়ের সামনে এইসব উল্টোপাল্টা কথা বলেছে আমার ব্যাপারে। এবার নিখিলের বাবা মা আমার ব্যাপারে কি ভাববে? আর অদিত, ও তো মল্লিকার কথাই শুনবে তাই না? আরে আমি তোদের দুজনকে চ্যালেঞ্জ দিয়েছি বলে তোরা আমাকে নিজেদের শত্রু ভাবছিস। প্লিজ নূর, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানতাম না। আমার কথা বিশ্বাস কর, আমি কিচ্ছু বলিনি। আর হ্যাঁ,
যদি মল্লিকা এরকম কিছু বলে থাকে তাহলে সেটা খুব খুব খারাপ কাজ করেছে। আমি ওর সাথে গিয়ে কথা বলবো, তুই বিশ্বাস কর কি না কর। কিন্তু যখনই মল্লিকা তোর নামে উল্টাপাল্টা কিছু বলেছে না, আমি ওকে গিয়ে আটকেছি, বকেছি। তুই আমার বোন নূর, আমি কখনো কাউকে তোর বিরুদ্ধে কিচ্ছু বলতে দেব না। কিন্তু মল্লিকা তো এসব বলতেই থাকে, অসভ্যতা আমি করতে থাকে, আর এবারও সব সীমা পেরিয়ে গেছে। আমার সম্পর্ক হওয়ার আগেই ও ভেঙে দিয়েছে। নম্রতা, এবার তুই বল, নিখিলের মা কখনো আসবে এই বাড়িতে আমার সাথে সম্বন্ধ পাকা করতে? কখনো আসবে না। নূর, উনি নিশ্চয়ই আসবেন, আমি নিয়ে আসবো ওনাকে। আর আমি বলবো যে মল্লিকা যা বলেছে সব ভুল, আর তুই কত ভালো মেয়ে। আচ্ছা, তুই বললে ওরা মেনে নেবে? কেন? মল্লিকা ওদের হবু বউ, কিন্তু তুই কে? ওরা তোর কথাটাকে এত ইম্পর্টেন্স কেন দেবে? ওদের তো এটাই মনে হবে, তাই না, যে তুই আমার দিদি, তাই আমার হয়ে তুই কথা বলছিস। তাহলে আমি কি করব? দেখ নূর, আমি কখনোই কোনোভাবে চাইবো না যে তোর আর নিখিলের সম্বন্ধটা ভেঙে যাক। যদি তাই হয় তাহলে তোকে তোর ফ্রেন্ড আর বোনের মধ্যে যে কোনো একজনকে চুজ করতে হবে। হয় তুই মল্লিকাকে বাছ, নইলে নিজের বোন নূরকে। মল্লিকা আমার বেস্ট ফ্রেন্ড নূর, আর আমি তোর বোন। দাদা, আমি জানি না, এবার তুই নম্রতাকে বলবি যে ও যেন অদিতের সঙ্গে দেখাও না করে, কথাও না বলে। মল্লিকা, এটা ভুল। তুই নম্রতাকে সন্দেহ করছিস। নম্রতা তো ছোটবেলার বন্ধু। ও নিজের থেকে বেশি সবসময় তোর ব্যাপারে ভেবে এসছে। আর অদিতের সাথে কেন কথা বলে? প্রফেশনালি। এছাড়া কোনো কারণ আছে দেখা করার? নেই। তুই নূরের কথা শুনে নম্রতাকে সন্দেহ করছিস, ওর ওপর ইনসিকিউর হচ্ছিস। রিয়েলি রং। আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি শুধু এটুকু জানি যে যতক্ষণ কোনো প্রবলেম ছাড়া আমার বিয়েটা ঠিকঠাক ভাবে হচ্ছে, ততক্ষণ আমার মন থেকে এই ভয়গুলো যাবে না। আর আমি কিচ্ছু করতে পারবো না। আর তার জন্য অদিত আর নম্রতা কথা বলবে না। আরে, আর এটা তুই বলবি ওকে। আমি কেন বলবো? তোর ছোটবেলার বন্ধু, তুই রোজ কথা বলিস, ঝগড়া কর, ওর সাথে দেখা কর, যেভাবে ইচ্ছা কথা বল, কিন্তু ওর সাথে কথা তো বল। আমি কি পারবো না? আরে আমি পারবো না, আমার দ্বারা হবে না। তোর কথা ও শোনে, তুই বললেও ঠিক শুনবে। আমি বলবো না। না না, আমি বলবো না, আমি বলবো না, আমি কথা বলতে পারবো না। তুই বলবি, আমার জন্য তুই বলবি, প্রমিস কর প্লিজ। আমার রাগও হচ্ছে আর হাসিও পাচ্ছে। ইডিয়েট। আমি জানি না, তুই প্রমিস কর। প্রমিস, বলবো। আমি তো সব কথা শুনে নিয়েছি নম্রতা। নূরও তো সবসময় ঝগড়া করতে থাকে মল্লিকার সাথে, ও তো আজে বাজে কথা বলে। অনেক হয়েছে ঈশান, মল্লিকাও কিছু কম চায় না। ও একটা সুযোগও ছাড়ে না উল্টাপাল্টা বলতে নূরের ব্যাপারে। আমি তো কখনো শুনিনি ওকে এরকম কথা বলতে। তোর সামনে বলে না, কিন্তু তোর পেছনে প্রচুর বলে। দেখ নম্রতা, ও কিন্তু আমার বোন। নূরও আমার বোন। আমরা নিজেরা কেন ঝগড়া করছি? সরি। আমিও সরি। স্মাইল কর একটু। কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, যে নূর কেন ওর ব্যাপারে এরকম বলছে। আরে বুঝতে তো আমিও পারছি না, কিন্তু একটা ব্যাপার তো তুই মানবি, যে নূর যে কারোর ব্যাপারে উল্টোপাল্টা কথা বলতে থাকে, আর তুই আশকারা দিয়েছিস ওকে। আমি আশকারা দিয়েছি? উল্টে আমি তো ওকে বোঝাই। নূরকে বোঝাই মল্লিকা শুরু হয়ে যায়, মল্লিকাকে বোঝাই নূর শুরু হয়ে যায়। কে জানে কি করে হ্যান্ডেল করবো এই দুজনকে। এদিকে এদিকে আয়। এত স্ট্রেস কেন নিচ্ছিস? বোঝেই না। জানি আমি, ও বুঝতে পারে না, আর খুব মুশকিল ওদের দুজনকে বোঝানো। কিন্তু ভালোভাবে পেশেন্স নিয়ে বোঝাতে পারি তো আমরা ওদের। দুজনেই এতটাই বোকা, এইসব ছোটখাটো ব্যাপার নিয়েও জেদ করতে থাকে। এক মিনিট, আবার কি জেদ করলো মল্লিকা?
বল, হাসছিস কেন? তুই শুনলে তুইও হাসবি। বোকা একেবারে। একটা স্পেশাল মেসেজ পাঠিয়েছে তোর জন্য। 1 মিনিট, আমার আর মল্লিকার মধ্যে তুই কবে থেকে এলি? এক্স্যাক্টলি, আমি ওকে এটাই বলেছিলাম, যা বলার তুই ডিরেক্টলি বল, আমাকে কেন মাঝখানে বানাচ্ছিস? মেসেঞ্জার। 1 মিনিট, কি কথা বলতো? ভুল বুঝছে ও। ইউ ওন্ট বিলিভ, বললো যে অদিতের সাথে তুই যেন না মিশিস। How about coffee with me? শিওর, আই লাভ কফি। নম্রতা, তোর কোথায় একটা যাওয়ার ছিল না? আরে কোনো ব্যাপার না, আমি একা চলে আসবো। ও না 100% কমিটেড আর ডিভোটেড, দুটোই। শুধু আমাকেই ভালোবাসো, আমাকে ছাড়া আর কারো দিকে তাকায় না। যদিও এই কথাটা বলেই থাকে, তার মানে এই ব্যাপারটা ওকে খুব সমস্যা করছে। ও প্রচন্ড ডিস্টার্বড রয়েছে। আরে তুই কোথাও অদিতের সাথে দেখা করিস? মাঝে মাঝে কাজের সূত্রে দেখা হয়ে যায়, সেটা হতেই পারে। না ঈশান, কোইন্সিডেন্টালি হোক বা কাজে, আর দেখাই করবো না অদিতের সাথে। আচ্ছা শোন, এদিকে আয়। আমি প্রমিস করছি আমি বোঝাবো মল্লিকাকে, ও নিখিল আর নুরির ব্যাপারে যেন কথা না বলে। ওদের দুজনে যদি বিয়ে হয় তো হয়ে যাক, ওর এই আজে বাজে কথা যেন বন্ধ হয়, ঠিক আছে? হ্যাঁ ঈশান, আর এখন যেভাবেই হোক ওদের এই সমস্যা মেটাতেই হবে। আফটার অল ওরা দুজন তো একই ছাদের নিচে থাকবে। এক্স্যাক্টলি, আমি এটাই ভাবছিলাম। ইমেজিন কর দুজনে একসাথে মিলে শ্বশুরবাড়ির লোকের কি অবস্থা করবে। হয় না টিভি সিরিয়ালের, ছোট যা বড় যা, ও বাটে ছুড়লো ওর দিকে, ও বাটে ছুড়লো ওর দিকে। যাকে শেষমেশ তুই তো হাসলি একটু। তুই টেনশন করিস না, যা হবে একসাথে দেখে নেবো। তাহলে তোকে তোর ফ্রেন্ড আর বোনের মধ্যে যে কোনো একজনকে চুজ করতে হবে। হয় তুই মল্লিকাকে বাছ, নইলে নিজের বোন। আচ্ছা তাহলে এই ব্যাপার, মল্লিকা বৌদি বলেছে এইসব। তোকে এসব কে বললো? জানো ওখানে নূর কত কান্নাকাটি করছে, ও সব কিছু শুনে ফেলেছে, কিন্তু ও আমাকে কিচ্ছু বলেনি। সে তো আমি ওকে প্রেসারাইজ করি, ওকে বলতে বলি, তারপরও আমাকে সব কিছু বলে। মল্লিকা বৌদি বিয়ে করে বাড়িতে প্রবেশও করলো না, গেম শুরু করে দিয়েছে। এসব কি বলছিস? মল্লিকাকে তোর বাবা আর অদিত পছন্দ করেছে, আর ওদের দুজনের পছন্দ কখনো ভুল হয় না, বুঝেছিস? তুই কিছু বলছিস না কেন? নিখিল, না জেনে বুঝে এসব কেন বলছিস? আচ্ছা দেখ, মল্লিকা নূরকে ছোটবেলা থেকে চেনে, আর ও মম সেটাই তো, মল্লিকা বৌদি নূরকে একেবারেই পছন্দ করে না, সেই জন্য তো প্রতিশোধ নিচ্ছে। মম আমি নূরকে খুব ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করতে চাই। বিয়ে করার জন্য আগে নিজের পায়ে দাঁড়াতে হয় নিখিল। আগে দায়িত্ববান হতে শেখ, আর ছেলে মানুষগুলো বন্ধ কর। আগে নিজে কিছু করে দেখা, তারপরে বিয়ে করবি। দায়িত্ববান হয়ে যাবো দাদা, তুই ড্যাড যা বলবি তাই শুনবো আমি। শুধু তোরা নূরের সঙ্গে বিয়ে দিয়ে দে আমার। মম তুমি শুনছো তো মম? তুমি প্লিজ আমার সম্বন্ধ নিয়ে যাও, প্লিজ মম, নাহলে আমি জানি না আমি কি করে বসবো। যদি আমার আদরের ছেলেটা এত জেদ করছে, তবে ওর কথা তো আমাকে মানতেই হবে। প্রমিস? প্রমিস। এই বুদ্ধ ছেলেটাকে তো নূরই সামলাতে পারবে। মম থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মম, ইউ আর গ্রেট। দুষ্ট ছেলে, ফেলে দিবি তো। ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ দাদা। এবার যা, ওর বাড়ির লোকেদের ফোন কর, বল যে আমরা কালকে যাচ্ছি। আমি এক্ষুনি ফোন করছি। তুমি একদম ঠিক কথা বলছিলে। নিখিলের মা রাজি হয়ে গেছে, নিখিল রাজি করিয়েছে ওর মাকে। কাল ওরা আমাদের বাড়ি আসছে। সত্যি? সত্যি। যাক বাবা, মনে হচ্ছে ঈশানও মল্লিকাকে বুঝিয়েছে, আর মল্লিকা অদিতের সাথে কথা বলেছে। আমি না ওকে আমার দেওরের বউ কিছুতেই হতে দেব না। আরে ওর সাথে একই ছাদের তলায় আমি কি করে থাকবো, এটা ভেবে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কি করব? এক মিনিট, তোর জন্য কি ইম্পর্টেন্ট, অদিতের ভালোবাসা নাকি নূরকে অপছন্দ? অফকোর্স আমার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট অদিত। তো পেয়ে গেছিস তো উত্তর। যখন তোর জন্য অদিত ইম্পর্টেন্ট, তাহলে নূরের ব্যাপারে কেন ভাবছিস? লেটস মেক এ ডিল। তুই আজকের পর ওর ব্যাপারে কোনো কথা বলবি না, কারোর সাথে করবি না। তো সব কথা শুনি তো, তুই যা বলিস তাই করি তো। সেট ডিল, সেট। ওকে ডিল। থ্যাংক ইউ। ডিলের উপর ডিলই করি।
কি হলো? নম্রতা কি সুন্দর ছবি পাঠিয়েছে রে। এই দুজনকে বুঝতেই পারি না আমি, কখন ঝগড়া করে কখন দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায়। আমরা দুজন এরকমই, আমরা তো নিজেই বুঝতে পারি না, তুই কি বুঝবি? বাঁচা গেছে, নম্রতা এবার একটু শান্তি পাবে, না হলে অদিতের ব্যাপারটা নিয়েও টেনশনে থাকতো। স্যার, আপনি আবার আমাকে ডাকলেন কেন? কিছু আর্জেন্ট আছে? স্যার চাইছেন এই কাজটা আপনি করুন। এটা ভেরি ভেরি আর্জেন্ট। সরি স্যার। আরে বাবা ধর না ফোনটা, খুব দরকারি কথা আছে। ধরছে না ফোনটা। ও হ্যালো, তুই তো বেকার, ও না অফিসে চাকরি করে। দুদিনের মধ্যে কাজটা হয়ে যাওয়া চাই। তার আগে আপনি ইনভেস্টিগেশনটা পুরো কমপ্লিট করুন আর প্রুফ কালেক্ট করে সাবমিট করুন। বিশ্বাসঘাতকতার এই কেসে পলিটিশিয়ান আর পুলিশ অধিকারী কিভাবে একে অপরের সাথে জড়িয়ে রয়েছে? যদি এই আর্টিকেলটা রিলিজ হয়ে যায় তাহলে ঈশান আর ওর বাবার ইমেজ তো সবার সামনে খারাপ হয়ে যাবে। কি করব? ঈশান, না, ঈশানকে এই ব্যাপারে এক্ষুনি বলা যাবে না কিছু, স্পেশালি ওর বাবার ব্যাপারে। আমি স্যারের সাথে কথা বলি। দেখুন, পৃথিবীটা এরকমই, আপনি আমাদের হেল্প করবেন আর আমরা আপনাকে। ভুল ভাবছে ও, বলছিল যে প্লিজ নম্রতাকে বোঝাও, ও যেন অদিতের সাথে না মেশে। প্লিজ কাম ইন। ইটস ওকে স্যার, আপনি বিজি আছেন, আমি একটু পরে আসছি। তোমার সাথে কথা আছে, ভেতরে এসো। হাই মিস্টার অদিত। হ্যালো। যে ফাইলটা পেয়েছো তাড়াতাড়ি কাজ শেষ করো। আমি চাই দুদিনের মধ্যে এটা প্রকাশিত হোক। ফাইলটা দাও। আমাদের শহরের কারাপ্টেড অফিসারদের ওপর একটা সুপার আর্টিকেল তৈরি করতে হবে, যেটা আজ পর্যন্ত কোনো চ্যানেল করেনি। তোমার যোগ্যতা দেখে এই দায়িত্ব তোমাকেই দেওয়া হচ্ছে। আমাকে দুদিনের মধ্যে একটা আর্টিকেল তৈরি করে দাও। অ্যাকচুয়ালি স্যার, আমি ভাবছিলাম যে এই আর্টিকেলটা কয়েকদিন পরে পাবলিশ করলে কি হয়। এটা খুব সেন্সিটিভ টপিক আর টাইমটাও খুব কম। সো স্যার, আমার এটা রিসার্চের জন্য আর জেনারেল ফ্যাক্টসের জন্য একটু টাইম লাগবে। যেটা বলেছি সেটাই করো। নাও ইউ ক্যান লিভ। ঈশানের বাবা এই অ্যাক্সিডেন্ট কেসটার ইনচার্জ ছিল। ও যে কোনো মুহূর্তে আমায় ধরতে পারতো, তাই ওকে সাসপেন্ড করা খুবই দরকার ছিল। এই আর্টিকেলটা আমি পাবলিশ হতে দিতে পারি না। আই এম শিওর এটা নম্রতাও হতে দেবে না। নম্রতার সঙ্গে আমায় কথা বলতে হবে। রোহিত, খুব ইম্পর্টেন্ট ফাইল ওটা, ঠিক আছে? আজ একদিনের ছুটিতে আছি, আজকে একটু শান্তিতে থাকতে দে, ঠিক আছে? হ্যাঁ, আর আইজি স্যার যদি কোনো ফিডব্যাক দেয় অবশ্যই আমাকে জানাবি।
যে কোনো। হ্যাঁ চলো বাই। ও সরি 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 সরি। কি সরি? সরি মানে কি? নিজের বোনের বিয়ে শপিং এর জন্য একটা দিন ছুটি নিয়েছিস, তার মধ্যে অফিসের কল? হ্যাঁ, ভেরি গুড। আরে একদিনের ছুটি তো পেয়েছি। পুলিশদের না কোনো ছুটি হয় না, 24/7 শুধুই কাজ। ইয়েস স্যার। বলুন স্যার। এবার ম্যামের কাজ করো। সেটা তো আমি করছি। কি করে ছাড়বো? আমার দাদা তো স্টার অফিসার। হ্যাঁ, জবে ঢুকতে না ঢুকতেই দারুণ নাম করেছে, গুলি খেয়েছে, এত বড় একটা কেস সলভ করেছে। কি করে ছাড়বে ডিপার্টমেন্টের লোকেরা? তুই আমার পিছনে লাগছিস না তো? আরে সত্যি সত্যি প্রশংসা করছি, আর তাই স্পেশাল অ্যাওয়ার্ডের জন্য নমিনেট করেছে। জেনে গেছিস তুই? অফকোর্স, সব খবর রাখি আমি। চল ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ইউ মোস্ট ওয়েলকাম। কিন্তু এখন অনেক কাজ করতে হবে, ওকে? হ্যাঁ আমার মা, সব কাজ করব, ঠিক আছে? তথাস্তু। তোমার সব মনস্কামনা পূর্ণ হোক, তুমি অ্যাওয়ার্ড পাও, আর আমার বেস্ট ফ্রেন্ড নম্রতার সঙ্গে যেন তোমার বিয়েটা হয়। সেটা তো হবেই, সেটা কি আটকাবে? নম্রতার জন্য আমি সবকিছু করতে পারি। কি করি? যদি এই আর্টিকেলটা বেরিয়ে যায় তাহলে ঈশানের হার্ডওয়ার্ক আর রেপুটেশন, আঙ্কেলের রেপুটেশন। হে ওপরওয়ালা, আমাকে কোনো রাস্তা দেখাও। এনি প্রবলেম? অল ওকে? ইয়া জাস্ট ওয়ার্ক স্ট্রেস। দেখো নম্রতা, উই আর ফ্রেন্ডস নাও, আর আমার কোনো ফ্রেন্ডের কোনো প্রবলেম হলে আমার একদমই ভালো লাগে না। সো তুমি কোনো প্রবলেমে থাকলে আমার হেল্প নিতে পারো। আর তুমি যে ফিল্ডে এখন আছো, তোমাকে আমি অনেক হেল্প করতে পারি। সো ইফ দেয়ার সামথিং ইউ ক্যান শেয়ার উইথ মি। বলছে তো ঠিকই, কিন্তু ইউ ওয়ন্ট বিলিভ, বলছিল তুই অদিতের সাথে না মিশিস। তোমাকে যে ফাইলটা দেওয়া হয়েছে তাড়াতাড়ি কাজ শেষ করো। আমি চাই 2 দিনের মধ্যে এটা প্রকাশিত হোক। কি হলো? কি ভাবছো? কিছু না, থ্যাঙ্কস। দেখো, তুমি ইন্সপায়ারিং বাট ফায়ারিং জার্নালিস্ট, যে আমার মুখও বন্ধ করে দিয়েছিল। আর সেই জার্নালিস্টের চোখে মুখে এত চিন্তা আর এই মিথ্যে বলাটা একদমই মানাচ্ছে না। আরে কামান নম্রতা, অন্তত বন্ধুত্বের সম্মানটা তো রাখো। আপনি প্লিজ ব্যস্ত হবেন না, আমি সব হ্যান্ডেল করে নেব, ট্রাস্ট মি। আরে কেসটা ইম্পর্টেন্ট, আমি জানি, কিন্তু আচ্ছা সরি, পরে কথা বলছি। আরে ইম্পর্টেন্ট কল ছিল, ধরতে হলো। তুই ঠিক যেমন, তোর নম্রতাও ঠিক তেমন। আবার কি করলো? দেখ, স্ট্রেট ফরওয়ার্ড আমাকে মেসেজ করে বলে দিল আজ বিসি, কাজ আছে, আসতে পারবো না। ও আমাকে ইগনোর করছে, সিরিয়াসলি? তোর কি শর্ট সার্কিট হয়েছে? তোকে কেন ইগনোর করবে ও? ও যখন বলেছে আসতে পারবে না, তাহলে নিশ্চয়ই কাজ আছে, অফিসের কাজ করছে ও এরকম ঘুরতে বেরোয়নি। তুইও তো বোঝ একটু, নিজের টেনশন নিচ্ছিস। টেনশন তো হবেই, একটাই তো বেস্টি। আমাকে এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে ও যেন মিস্টার রণধীরের ব্যাপারে কিছু জানতে না পারে, আর অ্যাক্সিডেন্টের কেস অব্দি পৌঁছতে না পারে। ওকে এই আর্টিকেল পাবলিশ করার আগেই আটকাতে হবে। হ্যালো, হাই অদিত। হাই, কালকে আমার সঙ্গে শপিং করতে আসবে? অ্যাকচুয়ালি মম চাইছেন খুব তাড়াতাড়ি আমাদের বিয়েটা হয়ে যাক। অফকোর্স, হোয়াই নট? কাল যাওয়াই যেতে পারে শপিং এ, খুব মজা হবে। ওকে, সি ইউ। নমস্কার। নমস্কার আন্টি। মম ইনি শেলিমামি, শেলিমামি মম। আমি সবাইকে ডেকে আনছি। আরে কাকিমা, মা। নমস্কার। 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 নমস্কার আন্টি, প্রণাম নেবেন আমার। ভালো থাকো বাবু, ভালো থাকো। মম, এনারা নূরের দাদু দিদা, ইনি আমার মম। আসুন আসুন, ভেতরে আসুন আসুন। একটা কথা কিন্তু বলতেই হচ্ছে আন্টি, আপনি কিন্তু মন খুলে খরচ করেছেন, সত্যি বলছি। আপনি জানেন এরকম এঙ্গেজমেন্ট আমি শুধুমাত্র ফিল্মেই দেখেছি, সত্যি। আপনারা যদি চান তাহলে এরকম আরেকটা পার্টি হতে পারে।
আমি আপনাদের কাছ থেকে নূরকে চাইতে এসেছি আমার নিখিলের জন্য। আগে আপনারা যে কি বলছেন আমি ঠিক বুঝলাম না। আপনারা নিশ্চয়ই এটুকু অন্তত জানেন যে ওরা দুজনে দুজনকে খুব পছন্দ করে। হ্যাঁ অবশ্যই, আমি দেখেছি সেদিন। হ্যাঁ দেখেছি, কিন্তু বিয়ের কথা সেসব আমরা এখনো ভাবিনি। আসলে আমি ভেবেছিলাম যে মাত্র কয়েকদিনের মেলামেশা ওদের। আরে এইসব কাকা আবার কথা না উল্টে দেয়। আপনি একদম ঠিক বলেছেন। আমাদের ভাবনা আর ওদের জেনারেশনের ভাবনার মধ্যে পার্থক্য আছে। আমরা সব কাজ খুব ভেবেচিন্তে করি, আর ওরা আবার সমস্ত কাজে খুব তাড়াহুড়ো করে। কিন্তু তাড়াহুড়ো করলে তো ভুল হয়ে যেতে পারে, তাই আজকাল তাড়াহুড়ো করে সম্পর্ক গড়তে গিয়ে তাড়াতাড়ি সম্পর্কগুলো ভেঙে যায়। একদমই, আমাদের সময় তো প্রেম কাঁঠালের আঠার মতো হতো, একবার লেগে গেলে সারা জীবনেও ছাড়তো না। আপনি আমায় আর লাভলিকেই দেখুন, যদি লাভলির সুযোগ থাকতো তাহলে ওপরওয়ালার কাছে আমায় বুক করে নিত 7 জন্মের জন্য। আরে দাদু, আপনি একদম টেনশন নেবেন না। আমার আর নূরের সম্পর্কটাও আপনার আর দিদার মতোই মজবুত হবে। আমরা দুজন কোনোদিন আলাদা হব না। আপনাদের দুশ্চিন্তা আমি বুঝতে পারছি, কিন্তু প্লিজ আপনারা চিন্তা করবেন না। ওর সব দায়িত্ব আমি নিচ্ছি। আমার কোনো মেয়ে নেই, নূরকে আমি আমার মেয়ের মতো দেখব। নিখিল, দাও আমায়। দেখুন, আমি তো একদম তৈরি হয়েই এসেছি। এখন শুধু আপনাদের হ্যাঁ বলার অপেক্ষা। কাকা কি ভাবছেন আপনি? ভাগ্য এসে আপনার দরজায় কড়া নাড়ছে, দরজাটা খুলে দিন না। কি ভালো ছেলে নিখিল, এরকম সম্বন্ধ আর পাবো না। যদি ওরা দুজন দুজনকে ভালোবাসে তাহলে কাকু তুমিও বিয়েতে সম্মতি দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমাদের নূর খুব ভাগ্যবতী। এত ভালো পরিবারের সম্বন্ধ এসেছে, তাও নিজের থেকে। শুভ কাজে দেরি করো না। আচ্ছা ঠিক আছে, যদি আপনারা এটাই চান তবে তাই হবে। এসো মা, আমার কাছে বসো। অভিরাজ, বাবা নম্রতাকে ফোন কর। কে জানে এখনো এলো না কেন। ওদিকে আমার বিয়ের সম্বন্ধের কথা হচ্ছে। খুব তাড়াতাড়ি আমার মম তোমাদের বাড়ি সম্বন্ধ নিয়ে যাবে। আয় রে মা। নমস্কার আন্টি। অভিনন্দন তোমাকে নম্রতা, তোমার বোন নূরের বিয়ে ঠিক হয়ে গেল যে। এবার তো মল্লিকা ছোট যা হতে চলেছে। কিরে নূর, আই এম সো হ্যাপি ফর ইউ। কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস নিখিল। থ্যাঙ্কস। আমার আরো একটা অনুরোধ আছে। হ্যাঁ হ্যাঁ বলুন না। আপনারা তো জানেনই যে আমার বড় ছেলে অদিত আর মল্লিকার বিয়ে হতে চলেছে, তাই আমি চাইছিলাম যে নিখিল আর নূরেরও বিয়ে ওই দিন ওই মণ্ডপেই যেন হয়ে যায়। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে। আসলে সবকিছুই ভীষণ তাড়াহুড়ো করে হচ্ছে, কিন্তু আপনারা যদি এটাই করতে চান তো আমার কি বলার থাকতে পারে। ব্যাস, তাহলে নূরের জন্মকোষ্ঠীটা দিয়ে দিন। ঠাকুরমশাইকে আমি এখানেই ডেকে নিয়েছিলাম, উনি এক্ষুনি এসে পড়বেন। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। নম্রতা, যা গিয়ে একটু নিয়ে আয়। ওহো, তার মানে এটাই হলো যে নূর ওর জীবনের এত বড় একটা দিনকে অন্য একজনের সাথে শেয়ার করবে। মানে একজন মেয়ের কাছে তো সবথেকে ইম্পর্টেন্ট দিন তার বিয়ের দিনই।
আর এখানে তো একই দিনে দুটো কোণে একই মণ্ডপে। না মামি, এরকম কিচ্ছু নয়। মল্লিকা নম্রতার বন্ধু, আর আমার কাছে তো ও আমার বোনের মতো। আমার কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট আন্টি, আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। আপনার যেটা ঠিক মনে হয় আপনি একদম সেটাই করুন। দেখলে মম, আমি বলেছিলাম না নূর খুব বুদ্ধিমতী। মানতে হবে কিন্তু কিভাবে ওদের চোখে তোমাকে হিরোইন বানিয়ে দিলাম আমি। হে উপরওয়ালা, বিয়ের ডেট যেন কিছুদিন পরে হয়। এই আর্টিকেলটা ওদের বিয়েতে সমস্যা না তৈরি করে। আই থিঙ্ক আমার ঈশানের সাথে কথা বলা উচিত। আসুন ঠাকুরমশাই, বসুন। নমস্কার। ওনাকে দাও। ঠাকুরমশাই, ওদের বিয়ের সবচেয়ে শুভ লগ্নটা বলুন। আপনাদের দুই সন্তানের ঠিকুজি অনুযায়ী হয় এই বিয়েটা 1 সপ্তাহের মধ্যে হবে, নয়তো আগামী 6 মাসের মধ্যে আর কোনো যোগ নেই। দেখুন, 6 মাস তো আমি অপেক্ষা করতে পারবো না। আমরা তো পরের সপ্তাহে হলেও রাজি। 1 সপ্তাহে? এ বাবা, যদি এই আর্টিকেলটা 2 দিনে রিলিজ হয়ে যায় তাহলে এটা মল্লিকার বিয়েতে সমস্যা ক্রিয়েট করবে। 1 সপ্তাহের মধ্যে বিয়ে? আরে এত গোছকাজ করতে অনেক সময় লাগবে। এত তাড়াতাড়ি তো সব হবে না, তাই না? আপনি চিন্তা করবেন না। আপনি মেয়েকে শুধু 1 কাপড়েই পাঠিয়ে দিন, বাকিটা আমি সব সামলে নেব। নম্রতা, কি হলো তোমার? তুমি খুশি হওনি? তোমার মুখে তো হাসি দেখছি না। না মামি, আমার বোনের সম্বন্ধ হচ্ছে, আমার না খুশি হবার কি আছে? এখন হয়তো ওরও মনে হচ্ছে যে ওর পালা কবে আসবে। হ্যাঁ, যদি বড় দিদির আগে ছোট বোনের সম্বন্ধ ঠিক হয় তাহলে কষ্ট তো হবেই। না, এরকম কিচ্ছু নয়। নম্রতা খুব ভালো। ও আমার দিদি, আর আমি জানি আমার সম্বন্ধ হওয়ার জন্যে ও আমার চেয়েও বেশি খুশি হয়েছে, তাই না নম্রতা? তাছাড়া নম্রতার জন্য আমাদের ছেলে দেখা আছে, খুব তাড়াতাড়ি ওকেও তার হাতে তুলে দেব। জানি মল্লিকা দাদাকেও ডেট করছে, তাই না? হ্যাঁ একদম, খুব ভালো ছেলে ঈশান। ওকে আমরা ছোটবেলা থেকেই চিনি। বেশ ভালো। এখন অনুমতি দিন। আপনাদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। এবার তো বিয়ের সব ব্যবস্থাও করতে হবে। আবার দেখা হবে। নমস্কার। ভালো থাকো। কি করব, কিভাবে এই আর্টিকেলটা ছাপা থেকে আটকাবো? ঈশানের বাবা কি কেসে আটকে গিয়েছিল? আচ্ছা, তাহলে কোনো পলিটিশিয়ান ওনাকে সাসপেন্ড করায়নি তো? আর তাহলে ওরাই আবার ঈশানের পেছনে পড়ে নেই তো? না 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 না, আমি এই আর্টিকেলটা পাবলিশ করতে দেব না। যদি এই আর্টিকেল পাবলিশ হয় তো এই ব্যাপারে ড্যাডের সঙ্গে আমার কথা বলা উচিত। না, ওনার ওপরে এমনিতেই ওই জেসের প্রেশার রয়েছে। আই ক্যান ডু দ্যাট। আমি 7 সমুদ্র পারে এখানে বসে আছি, কিন্তু ওই বাড়িতে টেনশন শেষই হতে চায় না। আর আমার নূর,
আছেন তো? আমি দেখলাম ছবিটা। নূর নূর এতে খুশি হয়েছে তো? ব্যাস আমার নূর ভালো থাকুক, আমি আর কি চাইতে পারি? কিছু একটা গন্ডগোল হলে ওই জ্যাস আমাদের ছেড়ে দেবেন না। কিছু একটা করতে হবে যাতে এই নম্রতা আমাকে আর্টিকেলের ব্যাপারে ইনভলভ করে। নম্রতা, তোকে কিছু করতে হবে। তুই এসব পাবলিশ করতে পারিস না। কি করি? আরে এই রিপোর্টের ফ্যাক্টগুলো পড়ে তো আমার মনে ভয় আরো বেড়ে উঠলো। মাম্মা, বাবা, তোমরাই বলো আমি কি করব। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঈশান আমাকে বারবার ফোন করছে আর আমি ওর ফোন তুলতেই পারছি না, কারণ আমি জানি যে ও আমার গলা শুনেই বুঝে যাবে যে আমি ওর কাছ থেকে কিছু লুকাচ্ছি। কিছু তো হেল্প করো মাম্মা, কিছু তো ইশারা দাও। আমার কি ঈশানকে সবকিছু বলে দেওয়া উচিত? প্লিজ 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 তুমি আমায় কোনো ইশারা দাও, আমাকে কিছু বলো। আমার মাথায় কিছু চলছে না। ঈশানের ফোন? আচ্ছা, মাম্মা বাবার ইশারা এটা নয় তো যে আমি ঈশানকে সবকিছু বলে দেওয়া উচিত? থ্যাংক ইউ মাম্মা বাবা। আই এম সরি নূর, প্লিজ আমাকে ক্ষমা করে দিস যে আমি তোকে একা রেখে দিয়ে এখানে চলে এলাম। কিন্তু আমি তো তোকে খুব ভালোবাসি রে। তোর প্রত্যেকটা মুহূর্তের খবর আমি এখান থেকে পাই। আমি খুব খুশি হয়েছি নূর যে তোর বিয়ে সেই বাড়িতে হচ্ছে যে বাড়িটাকে আমি এখানে বসে কন্ট্রোল করি। হ্যাঁ ঈশান। কখন থেকে তোকে ফোন করছি, মেসেজ করছি, কোনো রিপ্লাই করছিস না। কি হয়েছে? ঈশানকে বলে দেবো কি এই কেসে পলিটিশিয়ান আর পুলিশ অধিকারী কিভাবে একে অপরের সাথে মিলে আছে? আচ্ছা, ওই নূরের সম্বন্ধের ব্যাপারে কি সবাই ব্যস্ত? না, আমার একটু কাজ ছিল আমার। আরে কাজ তো হতেই থাকবে, কিছুক্ষণ আমার সাথে কথা বলে নে। তোর সাথে খুব কথা বলতে ইচ্ছা করছে। বল। এবার আমি যাই বলবো তাই করবি। কোথায় তুই? ছাদে। তোর আশেপাশে কোনো চৌকি আছে? হ্যাঁ আছে। এবার যা আর ওখানে শুয়ে পড়। কি? প্রশ্ন করিস না, যেটা বলছি সেটা কর। শুয়ে পড়। ঠিক আছে। এবার বল, কি দেখছিস? ল্যাম্পপোস্ট, কারেন্টের তার। আরে সামনে না, আকাশের দিকে দেখ। দেখলি তারায় ভরা আকাশ কত সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। কিন্তু তোর থেকে বেশি না। তুই জানিস নম্রতা, আজকে আমি সব থেকে বেশি খুশি। অনেক খুশি, অনেক অনেক খুশি। আর হয়তো তোর এই খুশিতে আমি গ্রহণ লাগাতে চলেছি। আজকে রমান্টি ফোন করেছিল। অদিত আর মল্লিকার বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে। ওনারা ফোন করে বাবাকে জানানোর পর বাবা তো আনন্দে ইমোশনাল হয়ে কাঁদতেই শুরু করলো, আর ওটা দেখে আমি কেঁদে ফেললাম। তারপর বাবা আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদতে থাকলো। আজকে বাবা এত খুশি ছিল যে বাবার মনে হয়েছিল ওনার অতীত ওনার সন্তানদের ওপর কোনো প্রভাব ফেলেনি। আজ প্রথমবার আমি বাবার চোখে ভয় দেখিনি, কোনো কষ্ট দেখিনি, কোনো রকম কোনো রাগ দেখিনি। আজকে এরকম মনে হচ্ছিল মেয়ের বিয়ে হয়ে যাওয়ার আনন্দ ওনার সমস্ত কষ্ট দূর করে দিয়েছে। এক মিনিট, এতক্ষণ ধরে আমিই বলে যাচ্ছি আর তুই কিছু বলছিসই না। কিছু হয়েছে নাকি? কিছু না তো, তোর কথাগুলো শুনে একটু ইমোশনাল হয়ে গেছিলাম। মিথ্যে বলছিস না? চিনি আমি তোকে। কিছু হয়েছে? কিছু হয়নি ঈশান। সত্যি? তুইও না, সত্যি পেছনেই পড়ে গেলি। একটা আর্টিকেল পাবলিশ করতে হবে, সেটার স্ট্রেস আছে।
আচ্ছা চল, আমি এখন ফোন রাখছি, অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা করছিস তো? ওই মল্লিকার জন্য একটা গিফট নিতে হবে, আর ওর কোনটা পছন্দ তোর থেকে ভালো কেউ জানে না। আমি তোর সামনে আসতে চাইছি না ঈশান। হ্যাঁ তো বল। ঠিক আছে চল বাই। আমাকে ক্ষমা করে দে ঈশান, তোকে এই কথাটা বলে তোর খুশি ছিনিয়ে নিতে চাই না। আমাদের শহরের কারাপ্টেড অফিসারদের ওপর একটা সুপার আর্টিকেল তৈরি করতে হবে। আমাকে 2 দিনের মধ্যে এরকম একটা আর্টিকেল তৈরি করে দাও। কিভাবে আটকাবো আমি এই আর্টিকেলটাকে? অন্তত মল্লিকার বিয়ের আগে তো এটা পাবলিশ হতেই পারে না। তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার হেল্প নিতে পারো। দেখো, তুমি যে ফিল্ডে আছো, আমি তোমাকে অনেক হেল্প করতে পারি। ভুল বুঝেছে ও। বলছিল প্লিজ নম্রতাকে বোঝা যে অদিতের সাথে না মেশে। সরি ঈশান, সরি মল্লিকা, কিন্তু তোদের দুজনের খুশির জন্যে আমাকে অদিতের সাথে দেখা করতেই হবে, কারণ আমি তোদের দুজনের খুশিতে কোনো আঁচড় আসতে দেবো না। নম্রতার ফোন এই সময়? হ্যালো, আই এম সো সরি, আমি এত রাত্রিরে আপনাকে কল করছি, কিন্তু আই থট আই ক্যান টেক ইউর হেল্প। ব্যাপারটা আসলে মল্লিকার ওর ফ্যামিলি রিলেটেড, তাই জন্যে আই জাস্ট নিড ইউর হেল্প। আরে এনি টাইম, তুমি যে কোনো প্রবলেমে আমার হেল্প নিতে পারো, কিন্তু এইভাবে বলে তুমি না আমাকে ভয় দেখাচ্ছ। পরিষ্কার করে বলো না কি হয়েছে। দেখা করে বলি।